দুনিয়াতে তুমি কত মানুষকে দেখছো, কত টাকা পয়সার অহংকারী করেছে, কত বাহাদুরি করেছে, কতই কিছু না করেছে তারা দুনিয়ার জন্য, কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। বান্দা তুমিও থাকতে পারবা না যদি তুমি আল্লাহকে রাজি করতে পারো, আল্লাহ রসুলকে রাজি করতে পারো, আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহ রসুলের খুশিতে যদি তুমি দুনিয়াতে চলতে পারো, তোমার মরণ হতে দেরি হবে, তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে দেরি করবে না। তাহলে আমাদের হৃদয়টাকে আগে পরিষ্কার করতে হবে। এখন আমরা বুঝতে হবে, আমি নিজে নিজে একটু চিন্তা করি, আমার হৃদয়টা কি পরিষ্কার আছে কিনা। আল্লাহ যে বলছেন নফসে মুতমাইন্না নিয়ে আমার কাছে আসো, পবিত্র হৃদয় নিয়ে আসো, ওই অন্তর নিয়ে আসো যে অন্তর আমি আল্লাহকে ছাড়া কাউকে ভালোবাসে নাই, ওই অন্তর নিয়ে আসো যে অন্তর আমার রসুলকে ছাড়া কাউকে ভালোবাসে নাই। ওই হৃদয় যে নিতে বলছে, আজকে আমার ভিতরে সেই অন্তর আছে কি নাই আমি নিজে নিজে চিন্তা করি। আমি যদি নামাজ পড়ি, আবার সুদের খাতায় আমার নাম থাকে, তাহলে বুঝে নেবেন আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই, আপনি রাসূলকে ভালোবাসেন না। আমি যদি এইভাবে নামাজ পড়ি, সামনের কাতারের মুসল্লি, আবার যখন দোকানে চলে যাই, বেপরদা নারীদের ছবি দেখে দেখে আমার রাত কাটে, দিন কাটে, বুঝে নিবেন আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই। আপনি ঈমানদার হতে হবে, আপনাকে ঈমান পরিপূর্ণ করতে হবে। আপনি কবিরা গুনার মধ্যে লিপ্ত আছেন, খবরদার এগুলো করা যাবে না। দুনিয়ার হায়াত অল্প সময়ের হায়াত, এই হায়াত আপনি কষ্ট থাকলে চলে যাবে, সুখে থাকলেও চলে যাবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনাকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে কেন পাঠিয়েছি জানো? ওই যে আমার ফেরেশতাদেরকে বলছিলাম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমার ফেরেশতাদেরকে বলছিলাম, ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে আমি খলিফা নিযুক্ত করতে চাই। তারা বলে, না খোদা না, আপনি দুনিয়াতে কোনো মানুষ সৃষ্টি করবেন না। কারণ কি, তারা দুনিয়াতে গিয়ে মারপিট করবে, রক্ত খনন করবে। আপনার আগেও তো জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই জিন জাতিরা দুনিয়াতে গিয়ে একজনে অপরজনের রক্ত খনন করেছে, এক ভাই অপরের সাথে শত্রুতা করেছে। এইভাবে আরেকবার যদি আপনি দুনিয়াতে মানুষগুলোকে পাঠান, আবারও তারা দুনিয়াতে গিয়ে এমন করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আমার বান্দাগুলোকে নিযুক্ত করব। আজ যখন আমাদেরকে আল্লাহ তাআলা দেখে আমরা আল্লাহকে সিজদা করি, দুনিয়ার মানুষগুলো যখন আল্লাহ তাআলার সিজদায় লুটে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, দেখো দেখো দেখো, তোমরা না বলেছো মানুষগুলো দুনিয়াতে গিয়ে কাটাকাটি করবে, খুনাখুনি করবে, রক্তপাত করবে, দেখো তারা আজকে আমি রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিয়ে আমার আল্লাহর বড়ত্ব তারা স্বীকার করে নিয়েছে, তারা আমাকে সিজদা দিতেছে, তারা আমার জিকির করতেছে। তোমরা তো আমাকে নিষেধ করেছো, নিষেধ করেছো, দেখো আজকে তারা আমার ইবাদত করে কিনা। আর যখন মানুষগুলো গুনাহের সাথে লিপ্ত হয়ে যায়, গুনাহের মধ্যের দিকে গুনাহের দিকে পথ বাড়ায়, তখন আল্লাহ তাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, ওই চলে যাচ্ছ, আয় আয় বান্দা আয়, গুনার দিকে যেও না, ওই পথ জাহান্নামের পথ। তোমাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য এত সুন্দর করে সৃষ্টি করি নাই, তোমাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই রে বান্দা। আমি তোমাকে যদি জাহান্নামে দেই, তাহলে এত সুন্দর জান্নাত আমি কার জন্য বানাইলাম? ও বান্দা আয়, গুনার দিকে যাস না, আমার রহমতের দিকে ফিরাই, জান্নাতের দিকে ফিরাই। কিন্তু আমরা নিমো খারাপ মানুষ, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারি না। আমাদের মতো কপাল পোড়া হতভাগ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। এই জন্য আমাদেরকে আমাদের পবিত্র করতে হবে। গুনাহ থেকে পবিত্র থাকলে আমি নিজেকে পবিত্র রাখতে পারবো। দুনিয়াতে আমি যত কাজ আছে গুনাহের, আমি সমস্ত গুনাহের কাজগুলো যখন ছেড়ে দিব, আমার আল্লাহ তাআলাকে যখন আমি ভালোবাসবো, কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতে এইভাবে সুসংবাদ দিয়ে দিয়ে ওরগেল মানগুলো আমাকে নিয়ে যাবে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমরা সকলের মন চাই কি চাই না?
যদি চাই তাহলে জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার কাজ কি? রব্বুল আলামিন বলেন না বান্দা, তোমাকে আমি 24টা ঘন্টা সময় দিয়েছি, তুমি 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র 2টা ঘন্টা আমার জন্য দিবা। 22 ঘন্টা তুমি তোমার কাজে লিপ্ত থাকবা। 22 ঘন্টা তুমি ব্যবসা করো, 22 ঘন্টা তুমি চাকরি করো। 22 ঘন্টা তোমার যেভাবে মন চায় তুমি ওইভাবে করো। কিন্তু 2টা ঘন্টা আমি রব্বুল আলামিনের জন্য দিয়ে দাও। ও বান্দা, 2 ঘন্টা তুমি একসাথে দিতে পারবা না, তাহলে তুমি ভাগ ভাগ করে দাও। ফজরের সময় 2 রাকাত নামাজের মধ্যে বান্দা তুমি আমাকে 20 মিনিট সময় দাও। যোহরের সময় 10 রাকাত নামাজে তুমি আমাকে 20 মিনিট সময় দাও। আসরের নামাজে 4 রাকাত নামাজে তুমি আমাকে 20 মিনিট সময় দাও। মাগরিবের 5 রাকাত নামাজ আমাকে 20 মিনিট সময় দাও। এশারের 9 রাকাত নামাজের মধ্যে বান্দা তুমি আমাকে 20 মিনিট সময় দাও। 20 মিনিট করে বান্দা তুমি আমাকে 2টা ঘন্টা আমার জন্য সময় ব্যয় করো। আর বাকি যে 22 ঘন্টা আমি তোমাকে দিয়েছি সেগুলোর হিসাব আমি তোমার কাছে তাহলে আর নিব না। নিব যে তুমি তো যদি এই 2 ঘন্টা যদি তুমি ঠিক মতো চলতে পারো, বান্দা তোমাকে শয়তান কোনোদিন গুনাহের কাজ করাইতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন যেই বান্দার নামাজ সুন্দর হয়ে যায় ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও বান্দা, যেই বান্দা নামাজ সুন্দর হয়ে যায়, বান্দাকে নামাজ গুনাহ থেকে মুক্ত রাখে। যেই বান্দার নামাজ সুন্দর হয়ে যাবে ওই বান্দার গুনার দিকে মন যাবে না। আর যেই বান্দা নামাজও পড়লো, গুনাহও করলো, নামাজও পড়লো, সুদও খাইলো, নামাজও পড়লো, ঘুষও খালো, নামাজও পড়লো, আবার জেনাদা বিচার করলো, বুঝতে হবে ওই বান্দার নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই, কবুল হয় নাই, কবুল হয় নাই। এই জন্য বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে না। এই জন্য আমরা যখন আমাদের নামাজগুলোকে সুন্দর করে নিব, তখন অটোমেটিক্যালি আমি এইভাবে গুনাহ ছাড়া আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি জান্নাতে যেতে হয় তাহলে আমাকে অবশ্যই অবশ্যই আমাকে গুনাহগুলো ছেড়ে দিতে হবে।